সম্প্রতি বাংলাদেশের একজন সুপরিচিত ব্যক্তি তিনি তার স্ত্রী সম্পর্কে বলেছে তিনি আমার মায়ের মতো। এই কথাটা অত্যন্ত জঘন্য কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে কোনো মানুষের স্ত্রী তার জন্য হারাম হয়ে যায় ও অবৈধ হয়ে যায়। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে যে ইসলামের পূর্বে জাহিলি যুগে এই কথার মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়ার নিয়ম এইভাবেই ছিল। তো এখন ইসলাম আসার পর এই বিষয়টাকে শিথিল করা হয় এবং স্ত্রীকে তালাকের পরিবর্তে কিছুদিন তার জন্য হারাম থাকে এবং বৈধ পন্থায় তাকে ফেরত নেওয়ার মতো সিস্টেম ইসলামে দেওয়া হয়েছে। তো জিহারের মাধ্যমে ফেরত নিতে হবে। জিহার অর্থাৎ জিহারটা কি কোনো ব্যক্তি যদি তার স্ত্রী সম্পর্কে বলে যে তার চেহারা আমার মায়ের মতো, তার নাক, মুখ, চোখ, পা, আঙ্গুল আমার মায়ের মতো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির স্ত্রী তার জন্য হারাম হয়ে যায়। এখন হারাম হয়ে গেছে, তাকে ফেরত যদি নিতে হয় ইসলামের সুন্দর সমাধান দেওয়া আছে। এই নিয়ম ফলো করে একজন ব্যক্তি তার এই স্ত্রীকে আবার ফেরত নিতে পারবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। এটাকে জিহার বলা হয়। এ সম্পর্কে সূরা মুজাদালার 2, 3 এবং 4 নম্বর আয়াতে, 3টে আয়াতে সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন আসুন জিহারটা কিভাবে করতে হবে। কোনো ব্যক্তি যদি তার স্ত্রী সম্পর্কে এগুলো বলে থাকে তাহলে হারাম হয়ে গেছে সম্পর্ক। এখন বৈধ করতে হলে নাম্বার 1, তাকে একজন মুসলিম গোলামকে আজাদ করতে হবে। মুসলিম গোলাম আজাদ করে দিলেই তার কাফারাটি আদায় হয়ে যাবে এবং স্ত্রীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বর্তমানে যেহেতু গোলাম আজাদ করার যে প্রথা এটা আমরা দেখতে পাই না, সেজন্য দ্বিতীয় পদ্ধতি তাকে অবলম্বন করতে হবে। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সেই ব্যক্তিকে একাধারে 2 মাস অর্থাৎ 60টি রোজা রাখতে হবে এবং এই যে 60টি রোজা ব্যক্তি রাখবে এর মধ্যে এই 2 মাস তার স্ত্রীর সঙ্গে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারবে না, যেহেতু সে পানিশমেন্টের মধ্যে রয়েছে। একাধারে রোজা রাখতে গিয়ে যদি 59টি রোজা রাখার পরেও যদি একটি না রাখে, একটি করতে সে বিলম্ব করে এবং মাত্র একদিন পরে রাখে, সঙ্গে সঙ্গে তার এই রোজাগুলো বাতিল হয়ে যাবে, আবার প্রথম থেকে রাখা শুরু করতে হবে। অর্থাৎ 2 মাস রোজা 60 দিন একাধারে রাখতে হবে। যদি সে ব্যক্তি অসুস্থ হয় অথবা রোগাক্রান্ত হয়েছে অথবা তার বয়স এমন পর্যায়ে চলে গেছে একাধারে 2 মাস রোজা রাখতে ব্যক্তি অক্ষম, পারছে না, তাহলে তার জন্য 3 নম্বর অপশন খোলা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে 60 জন মিসকিনকে দুবেলা খাবার দিতে হবে, পেট পুরে তৃপ্তি সহকারে খাবার দিতে হবে। তো এই কাফারা হচ্ছে এইভাবে আদায় করতে হবে। আদায় করার পর সেই ব্যক্তি তার স্ত্রীকে গ্রহণ করতে পারবে, অর্থাৎ স্বাভাবিক জীবনযাপন সে ব্যক্তি করতে পারবে। ইসলাম চায় না কখনো তার সম্পর্ক নষ্ট হয়ে যাক, সংসার ভেঙে যাক। সুন্দর সমাধান দেওয়া হয়েছে। সুতরাং যে ব্যক্তি তার স্ত্রী সম্পর্কে এটি বলেছে তার স্ত্রী হারাম হয়ে গেছে, তার স্ত্রীকে আবার যদি তার ফেরত নিতে হয় তাহলে এই 3টার কোনো একটি করে তারপরে তার স্ত্রীকে তার ফেরত নিতে হবে। আল্লাহ পাক আমাদের জীবনকে সহজ করুক এবং আমাদের সাংসারিক জীবনকে সহজ করুক এবং এই জীবনের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যমে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতের শান্তি আমাদেরকে দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।